কাজ যদিও না থাকে রে, সময় টাকার জন্য অপেক্ষা করে না। গড়ির মধ্যে যদি ব্যাটারির ব্যবস্থা না থাকে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রত্যেকটা দিন পশ্চিম পূর্ব আকাশ থেকে সূর্যটা ডিমের কুসুমের মতো আস্তে আস্তে করে আলো দিতে থাকে রে বাবা। আর পশ্চিম আকাশে এত তাপ দিয়া আবার ডুবে যায় পৃথিবীর এত শক্তিশালী মানুষ, পৃথিবীর এত ক্ষমতাবান ব্যক্তি মানুষ, আজ পর্যন্ত মাঝখানে কেউ আটকাতে পারে নাই। সূর্যের গতিতে চলমান, সময়ের গতিতে চলমান, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য অনুরোধ করে না বলি, ভাবতেছ যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি সময় নষ্ট করবা, জবাব বুঝি দিতে হবে না, হিসাব বুঝি দিতে হবে না, আল্লাহর আদালতে বুঝি দাঁড়াতে হবে না। আল্লাহর কসম কইরা বলেন যুবক, আমি বলি না, আমার মাওলা কারীম বলে রে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা শোনো রে, তোমার কাছে হিসাব সেকেন্ডের হতে পারে, তোমার কাছে হিসাব মিনিটের হতে পারে, তোমার কাছে হিসাব ঘন্টার হতে পারে, তোমার কাছে হিসাব দিনের হতে পারে, তোমার কাছে হিসাব রাতের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো রে, শোনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ হায়াত দিয়েছি, সমস্ত হায়াত থেকে রে সেকেন্ডের হিসাব নিব না, মিনিটের হিসাব নিব না, ঘন্টার হিসাব নিব না, রাতের হিসাব নিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 100 বছর হায়াত দিলাম, পুরাটা জিন্দেগি থেকে রে বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে যারা যারা করে হিসাব নিব। শুধু যারা যারা করে হিসাব নিবে না, এই দাঁতমন্ডল মিরানিয়া কাউসিয়া দরবার শরীফের গোলামেরা শোনো, শুধু হিসাব নিয়ে ছাড়বে না। আমার আল্লাহ বলে, ওমাইয়ামান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, টাকা দিয়া কয় বান্দারে, ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, দুনিয়াতে তুমি যদি মন্দ কাজগুলো নিয়ে আসো, সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ তোমার চোখের সামনে কম্পিউটারের মতো বাসায় দিব। এ যুবক ভাই, আমার আল্লাহ বলে, দুনিয়াতে কোনো বান্দা যদি নেক করে আসো, নেকগুলি বাসায় দিব। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি বদ আমল করো, বদ আমলটা আমি আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিব। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমল এবং বদগুলি তার চোখের সামনে বাসায় দিবে। এ যুবক ভাই, 1 বছর আগে জিনা করেছেন, এখন পর্যন্ত তওবা করেন নাই। তওবা ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, কোন টাইমে তওবা করলেন, কার সাথে জিনা করলেন, কার সাথে অপরাধ করলেন, কতটা বাজে করলেন, এই দৃশ্যটা আমার আল্লাহ চোখের সামনে বাসায় দিবে। এ যুবক, 2 মাস আগে ওজন কম দিয়েছো, এখনো পর্যন্ত তওবা করতে পারো নাই। তওবা ছাড়া তোমার যদি মৃত্যু হয়ে যায়, কার সাথে দুঃখবাজি করেছো, সময়টা আমার আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিবে। কোরআনের মাহফিল চলছে, উলামায়ে কেরাম হাদিসের বাণীগুলো বর্ণনা করতেছি, উলামায়ে কেরাম নবী পাকের দরুদ শরীফ পড়তেছি, উলামায়ে কেরাম জিকির করতেছে, উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলছে। এই আওয়াজ শোনার পরেও যা হোস্টেল তুমি ছাড়তে পারো নাই, খানাবাদটা ছাড়তে পারো নাই, রাস্তা ছাড়তে পারো নাই, এই দৃশ্যটা আমার আল্লাহ তোমার চোখের সামনে বাসায় দিবে। ওই দিন জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার সামনে আমি আল্লাহ জিকির করা হয়েছিল, আমি আল্লাহর জিকিরের চাইতে তোমার কাছে খানাটা গুরুত্ব ছিল, আমি আল্লাহর জিকিরের চাইতে, আমি আল্লাহর প্রশংসার চাইতে তোমার কাছে মোবাইল ফোনটা বেশি গুরুত্ব ছিল, তোমার কাছে দুনিয়ার মজবা গুরুত্ব ছিল। আমার মন বলে রে, ওই দিন আমরা আল্লাহর আদালতে আটকা পড়ে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?